This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। মুসলিম ভোটেই খেলা শেষ। হ্যাঁ, খেলা হবে এই গান আমরা বিগত 2021 থেকে 2026 বিধানসভা নির্বাচন পর্যন্ত শুনে এসেছি, কিন্তু সেই খেলার পরিসমাপ্তি ঘটল। অবসান হলো 15 বছরের তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন শুভেন্দু অধিকারী, একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মায়ের সঙ্গে তুলনা করেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নাগাড়ে বেনজির কটু কথা বলেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন। সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করবার ডাক দিয়েছিলেন এবং তিনি সফল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন যে তিনি এই মুহূর্তে কোনোভাবেই পদত্যাগের রাস্তায় হাঁটছেন না। তার কারণ তিনি মনে করছেন 100টিরও বেশি আসনে নির্বাচন কমিশন বলপূর্বক ছলচাতুরি করে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে। এর সপক্ষে তিনি বলেছেন যে বিভিন্ন যে আসনগুলো রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তারা আসলে জয়লাভ করার জায়গায় ছিল, কিন্তু কাউন্টিং এজেন্টদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে, প্রার্থীদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে সেখানে ব্যাপক কারচুপি হয়েছে এবং নির্বাচন কমিশন এক্ষেত্রে বিজেপির হয়ে খেলেছে এবং তৃণমূল কংগ্রেসকে বলপূর্বক পরাজিত করেছে। যাই হোক, হেরে গেছে তৃণমূল কংগ্রেস, জয়লাভ করেছে বিজেপি। জনগণের রায়, এখন বিজেপি বাংলার ক্ষমতায়। আর মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি কথা বলেছেন, এই লড়াই বিজেপির সঙ্গে ছিল না, এই লড়াই ছিল সম্পূর্ণ রাষ্ট্র শক্তির সঙ্গে। নির্বাচন কমিশন, সিআরপিএফ সহ কেন্দ্রীয় বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই লড়াই এবার 2026 বিধানসভা ভোটে পরিলক্ষিত হয়েছে। যাই হোক, সেই বিষয় নিয়ে তার পক্ষে মতামত থাকবে, তার বিপক্ষে মতামত থাকবে, আলোচনা হবে, সেগুলো একদিকে। কিন্তু এই যে খেলা শেষ হলো, এর পিছনে মূল কারণ কি? দেখুন, অনেকে বলবেন এর পিছনে মূল কারণ এসআইআর এর ফলে বিরাট সংখ্যক মানুষের নাম বাদ গেছে। অনেকে বলবেন বিরাট অ্যান্টি ইনকামবেন্সি, এই যে বিপুল সংখ্যক মানুষজন, প্রায় 92-93% মানুষজন বিভিন্ন বিধানসভায় এসছে, ভোটদান করেছে এবং এই বিপুল সংখ্যক মানুষজনের ভোট আসলে প্রতিষ্ঠান বিরোধী হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গেছে, অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে। এসআইআর এর ফলে যে বিপুল সংখ্যক মানুষজনের নাম বাদ গেছে, সেখানে অধিকাংশ বাদ যাওয়া নামের মধ্যে বা সেখানে না বাদ যাওয়া নামের মধ্যে অধিকাংশই তৃণমূল কংগ্রেসের নাম বাদ গিয়েছে। এ সমস্ত বিভিন্ন কারণ আসছে, কিন্তু অন্তর তদন্ত করতে গিয়ে যে তথ্য সামনে আসলো, বিভিন্ন সিট নিয়ে কাটাছেড়া করা, বিভিন্ন ডেমোগ্রাফি নিয়ে কাটাছেড়া করা, বিভিন্ন জেলা বিভিন্ন বিধানসভা নিয়ে কাটাছেড়া করার পরে এমন একটি তথ্য সামনে আসলো যেই তথ্য অবাক করে দেওয়ার মতো। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মুসলিম তোষণকারী তকমা লেগেছিল। তকমা লাগিয়েছিল কারা? বিজেপিরা। বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মুসলিম তোষণকারী তকমা লাগিয়ে হিন্দু ভোট কনসলিডেশন অর্থাৎ হিন্দু ভোট একত্রীকরণের কাজ নাগারে গত 5 বছর ধরে করে এসছে। 2021 সালে বিজেপি ক্ষমতায় আসার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। তারপর যখন তারা ব্যর্থ হয়েছে, তারপরে ব্যর্থ হওয়ার 1 মাস পর থেকেই এই বাংলার মাটিতে হুইসপারিং ক্যাম্পেইন হোক, চায়ের দোকানে বসে হোক, ছোট ছোট মিটিং করে হোক, পাড়ায় বাড়িতে বাড়িতে গিয়ে আড্ডা মারার ছলে হোক, নাগারে প্রচার করে যাওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, এবং কোথাও না কোথাও বাংলার মানুষজন সেই তত্ত্বে বিশ্বাস করেছে। এবার কে কোন তত্ত্বে বিশ্বাস করবে, সেই বিশ্বাস কন্ট্রোল করা আমার আপনার ক্ষমতার মধ্যে নেই, রাজনৈতিক দলগুলোর ক্ষমতার মধ্যেই নেই। সুতরাং বাংলার মানুষজন 2021 সাল থেকে যে বিশ্বাস নিজেদের মনের মধ্যে তৈরি করা শুরু করেছে, সেই বিশ্বাস ধীরে 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 মহিরুহের আকার নিয়েছে এবং যা ভোট বক্সে প্রতিফলিত হয়েছে। এমন কোনো বিধানসভা নেই যেখানে হিন্দু ভোট 40% কমে কনসলিডেশন হয়েছে। অর্থাৎ যে কটি বিধানসভায় বিজেপি জিতেছে সেখানে হিন্দু ভোট অন্তত পক্ষে 40% কনসলিডেশন হয়েছে, অর্থাৎ ন্যূনতম 40% হিন্দু ভোট বিজেপিকেই ভোট দিয়েছে। এর থেকে কম কোথাও হয়নি, অন্তত পক্ষে অন্তর্তদন্ত তাই বলছে। আর উল্টো দিকে আমরা কি দেখলাম? মুসলিম ভোট, যেই মুসলিমদের বিরুদ্ধে বিজেপি সব সময় কথা বলেছে, যেখানে শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা থাকার সময় বলেছেন যে মুসলিম জনপ্রতিনিধিদের চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেওয়া হবে, আমরা মুসলিমদের ভোট চাই না, এরকম রোহিঙ্গা তকমা দেওয়া হয়েছে, দেশ বিরোধী তকমা দেওয়া হয়েছে, বাংলাদেশি পাকিস্তানি তকমা দেওয়া হয়েছে মুসলিমদের।
কিন্তু তারপরে দাঁড়িয়েও মুসলিমরা কি ওই একটা জায়গাতে নিজেদের ভোট কনসলিডেট করতে পেরেছেন? উত্তর হচ্ছে পারেননি। এবার বলতেই পারেন হাওয়ায় কথা বলছি, দল হেরে গেছে তাই এখন যেই দল হেরে গেছে তাদের বিরুদ্ধে মুখ খুলছি না। এই হেরে গেলে কারোর বিরুদ্ধে মুখ খোলার পক্ষপাতী আমি কোনোদিনই ছিলাম না, আজও নই, ভবিষ্যতেও থাকবো না। কিন্তু যেটা বাস্তব সেটা স্বীকার করতে হবে। যেখানে আমি বললাম, যেখানে নাগাড়ে নাগাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণকারী তকমা লাগিয়ে হিন্দু ভোট কনসলিডেশনের কাজ হয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা বিন্দু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাপূজা কমিটিগুলোকে 50,000 টাকা করে দেয়া হচ্ছে সেই বিষয় তুলে ধরতে পারেননি উত্তরবঙ্গের মহাকাল মন্দিরের কথা, তুলে ধরতে পারেননি কলকাতার দুর্গাঙ্গনের কথা, তুলে ধরতে পারেননি দীঘার জগন্নাথ মন্দিরের কথা। প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে হিন্দু ব্রাহ্মণ ঘরের মহিলা হয়ে কালী পুজো করে, প্রতি বছর না খেয়ে অঞ্জলি দেয়, উপোস করে অঞ্জলি দেয়, নিজে হাতে ভোগ রান্না করে। এই কথা বাংলার বুকে যে সমস্ত হিন্দু নেতা আছেন তৃণমূল কংগ্রেসের, তারা জনগণের সামনে বেশি করে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছেন। সুতরাং বিজেপি যে নাগাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলিম তোষণকারী এবং হিন্দু বিদ্বেষী তকমা দিয়ে এসছে, সেটা কোথাও না কোথাও হিন্দু বিরাট জনগোষ্ঠী সেই তকমা, সেই তত্ত্ব গ্রহণ করেছে, অ্যাকসেপ্ট করেছে। উল্টো দিকে মুসলমানরা কি করেছে? মুসলমানরা দেখলো হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গেল বলাই বাহুল্য। কার নির্দেশে, কার উস্কানিতে তিনি বেরিয়ে গিয়ে নিজে দাঁড়িয়েছেন ভোটে, সে কথা এই মুহূর্তে অত্যন্ত বেশি পরিষ্কার। তা সেই হুমায়ুন কবির নিজের মুর্শিদাবাদ জেলায় ভোটে দাঁড়ালেন, দুটি আসনে, যেই দুটি আসনে তিনি দাঁড়িয়েছিলেন দুটি থেকেই জিতলেন। এবং দেখা গেল মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত আসন রয়েছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করলো না। অর্থাৎ তৃণমূল কংগ্রেসে মুসলিম ভোট কনসলিডেশন হয়নি, একত্রীকরণ হয়নি মুসলিম ভোট তৃণমূলের পক্ষে। এবার অনেকে বলতেই পারেন মুসলিম ভোট কি তৃণমূলের বাবার সম্পত্তি? না, তৃণমূলের বাবার সম্পত্তি না, এটা কেউ দাবিও করে না। কিন্তু যেখানে মুসলিমরা এই বাংলার বুকে দাঁড়িয়ে বুঝতে পারছিল যে এই বাংলার বুকে বিজেপি অন্যতম খেলা মুসলিম ভোট ভাগ করার, সেই চক্রান্তে মুসলিমরা পা দিয়ে দিল। কোথাও কোথাও আইএসএফ এর পক্ষে মুসলিম ভোট গেল। আমডাঙ্গা, যেখানে প্রায় 70-75% মুসলিম ভোট, সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে মূল লড়াই আইএসএফ এর হলো এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মাত্র 7-8 হাজারের ব্যবধানে জিতলো, যেই ব্যবধান গত লোকসভা ভোটেও 35,000-এর কাছাকাছি ছিল। অর্থাৎ বুঝতে হবে যে মুসলিমরা কিন্তু দলবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেয়নি। মুর্শিদাবাদ গোটা জেলায় প্রায় 70%, 72%-এর কাছাকাছি মুসলিম। সেই জেলার 22টা সিটের মধ্যে তৃণমূল কংগ্রেস গত বিধানসভা ভোটে 20টি আসন জিতেছিল। সেই জেলাতে তৃণমূল কংগ্রেস এবার 9টি আসন। এই জেলায় কংগ্রেসের 2টি আসন কংগ্রেস পেয়েছে, সিপিএম পেয়েছে, বিজেপি পেয়েছে 8টি আসন এবং হুমায়ুন কবিরের দল 2টি আসন পেয়েছে। অর্থাৎ মুসলিম ভোট কিন্তু কনসলিডেট হয়নি। মুসলিম ভোট তৃণমূল যেমন পেয়েছে হুমায়ুন কবির, পেয়েছে কংগ্রেস, আবার পেয়েছে সিপিএম। আর এই সুযোগে বিভিন্ন আসনে তৃণমূল কংগ্রেস এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, সে কংগ্রেস হোক বা জনতা উন্নয়ন পার্টি হোক বা সিপিএম হোক বা আইএসএফ বা অন্য কেউ হোক, তাদের সঙ্গে ভোট কাটাকাটির খেলায় বিভিন্ন আসনে বিজেপি কিন্তু অনেক জায়গায় বেরিয়ে গিয়েছে। 2000, 3000, 500, 700 ভোটের ব্যবধানে বিজেপি জয়লাভ করেছে। ফলে মালদা জেলাতেও একই চিত্র দেখা গেছে। তাই মুর্শিদাবাদের 22টি আসন ধরুন, মালদা জেলার 12টি আসন ধরুন, অর্থাৎ মোট 34টি আসনের মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস প্রায় হিসাব করে রেখেছিল যে 25 থেকে 30টি আসনের কাছাকাছি তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে, সেই জায়গায় কিন্তু জোড়াফুল ফোটেনি। আর এই জায়গাতে দাঁড়িয়ে মুসলিম ভোট কনসলিডেশন না হওয়ার ফলে যে ধাক্কা তৃণমূল কংগ্রেস খেয়েছে, সেই ধাক্কার ক্যালকুলেশন বিজেপি বহু আগে থেকে করে রেখেছিল এবং বিজেপি বুঝতে পেরেছিল মুসলিম ভোট যদি হুমায়ুন কবির, আইএসএফ সহ কংগ্রেস যেহেতু এবার একা লড়ছে, তাই কংগ্রেস এবং কিছু কিছু জায়গায় সিপিএম এর প্রভাবের ফলে মুসলিম ভোট একত্রীকরণ না হয়, সেক্ষেত্রে নাগাড়ে মমতাকে মুসলিম তোষণকারী এবং হিন্দু বিরোধী তকমা দিলে হিন্দু ভোট কনসলিডেশন হবে না। ফলে এই বাংলায় এই 2026 বিধানসভা নির্বাচনে মুসলিম ভোট যদি কনসলিডেশন না হয়, সেক্ষেত্রে বিজেপি খুব সহজেই ক্ষমতায় আসতে পারবে। আর ফলাফল বেরোনোর পরে অন্তর্তদন্ত করে কাটাছেঁড়া করে দেখা যাচ্ছে ঠিক তাই হয়েছে। অধিকাংশ আসনে, যেখানে বললাম প্রথমে এই 40% হিন্দু ভোট কনসলিডেশন হয়েছে, হিন্দু পুরুষ, হিন্দু মহিলা নির্বিশেষে যে সমস্ত বিধানসভায় বিজেপি জয়লাভ করেছে, সেই সমস্ত বিধানসভায় ন্যূনতম 40% ভোট হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছে। ন্যূনতম 40% হিন্দু ভোট বিজেপির পক্ষে গিয়েছে। আর আপনারা ওভারঅল দেখতে পেয়েছেন বিজেপি 45%-এর কাছাকাছি ভোট পেয়েছে। আর এদিকে যে সমস্ত জায়গায় হিন্দু ভোট কম,
মুসলিম ভোট বেশি, সেই সমস্ত জায়গায় কিন্তু মুসলিম ভোট কনসলিডেশন হয়নি। মুসলিম ভোট তৃণমূল, কংগ্রেস, সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টির মধ্যে বিভক্ত হয়েছে, এবং যার ফলে যে সমস্ত আসনে বিজেপি জীবনে জেতার স্বপ্ন দেখেনি সেই সমস্ত আসনেও বিজেপি জয়লাভ করেছে। এর একমাত্র ফল মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়া। সুতরাং খেলা শেষ হলো মুসলিম ভোটেই। মমতাকে মুসলিম তোষণকারী তকমা নিয়েই মুসলিমদের ভোট কনসলিডেশন না হওয়ার কারণেই অন্ততপক্ষে আমাদের অন্তর্তদন্তে যা উঠে এসছে সেই তদন্তে দেখা গেল 60 থেকে 70টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসনে, যেখানে মুসলিম ভোটার প্রায় 30% বেশি, সেই সমস্ত আসনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত হতে হয়েছে মুসলিম ভোট কনসলিডেশন না হওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই পর্ব সম্পর্কে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।